আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল মুসাফির। স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি মহাস্থানগড়। আর আপনারা জানেন এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, যেটি আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। মহাস্থানগড়ের এই বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পুন্ড্রবর্ধন ভুক্তির রাজধানী পুন্ড্রনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলার সর্বপ্রধান এবং সর্বপ্রাচীন দুর্গনগরী পর্যায়ক্রমে মাটি এবং ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত, যা উত্তর দক্ষিণে 1525 মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রস্থ। উইকিপিডিয়ার তথ্য মতে মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল এবং বৌদ্ধ রাজারা প্রাদেশিক রাজধানী এবং পরবর্তীকালে হিন্দু সামন্তরাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা এবং অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এটা দেখে মনে হতে পারে একটা খেলার মাঠ কিংবা পতির জমি। আসলে এটা হচ্ছে মহাস্থানগড়ের ভিতরের এলাকা, যেখানে হয়তো বসত বাড়িগুলো ছিল। বর্তমানে কিছুই দেখা যায় না, অবশিষ্ট কিছু ভগ্নাংশ রয়েছে। আশপাশে বিশাল দেওয়াল, থেকে 1.5 কিলোমিটার জুড়ে এই এলাকাটা। তো আমরা এখন একটু ওইদিকে যাব। তবে এই মহাস্থানগড় এখন সেরকম পাহাড়পুরে যেরকম বড় বড় ঘরবাড়ি রয়েছে, এখনো মহাস্থানগড়ে এরকম না থাকলেও এখানে রয়েছে শান্ত স্নিগ্ধ পরিবেশ, প্রচুর গাছপালা, বসার জায়গা রয়েছে, চাইলে আপনারা বসতে পারেন। এছাড়াও সামনে কিছু জায়গা রয়েছে যেগুলো ঘোরা যায়। এই পাশে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন। কবি বলেছিলেন, সকাল বেলার রাজারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমি যত এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনায় যাই, আমার বারবার এই কথাটাই মনে পড়ে। দেখেন, এটা হচ্ছে সেই মহাস্থানগড়। কত বিশাল, কত এলাকা নিয়ে এই স্থাপনা। তো নিশ্চয়ই তিনি কোনো গরিব মানুষ ছিলেন না, অনেক প্রতাপশালী একজন লোক ছিলেন। কিন্তু কালের বিবর্তনে আজ সব ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক তার উত্তরাধিকার পর্যন্ত নেই। আমরা সবাই উপরে উঠতে চাই, এই উপরে ওঠার কোনো শেষ নেই। এই যে দেখেন কি বিশাল স্থাপনা। এক সময় সাধারণ প্রজা থেকে জমিদার, জমিদার থেকে রাজা, কত কিছুই হয়ে যায়। আবার দিন শেষে সেই রাজা পতন হয়, সাধারণ মানুষ হয়ে যায়, আর তারপর ধীরে ধীরে উত্তরাধিকার সব হারিয়ে যায়। তো এটাই পৃথিবীর নিয়ম। যারা মহাস্থানগড় ঘুরতে আসবেন তারা জানেন যে প্রাচীন সব সভ্যতাই মোটামুটি নদীর তীরে গড়ে উঠেছিল। মহাস্থানগড় এর ব্যতিক্রম নয়।
এই সেই করতোয়া নদী, বর্তমানে অনেক ছোট হয়ে গেছে। সেই করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। আর মহাস্থানগড়ের পাশে কিন্তু এরকম একটা ছোট পার্ক রয়েছে। আমরা যদি এদিকে একটু দেখাই, তো যারা পিকনিক করতে আসে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এই জায়গাটা ভালো হবে, কারণ এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে আর ছোট্ট পরিসরে একটু বিশ্রামের ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। তো এখন বলি, আপনারা এই মহাস্থানগড় কীভাবে আসবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসতে পারেন বগুড়া শহরে। বগুড়া শহরে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা যেখান থেকে আসেন প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। আর ট্রেন যদিও আসতে পারেন, যদিও ট্রেন সংখ্যা খুব কম। তো বাসে আসলে বগুড়া শহরে নেমে আপনারা সিএনজি করে বা অটোরিকশা করে অথবা মোটর বাইকে করে মাত্র 2 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে এই মহাস্থানগড় অবস্থিত। ধন্যবাদ। তো চেষ্টা করেছি মহাস্থানগড় ঘুরে ঘুরে দেখানোর। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন। তো এবার যাবার পালা। পাশে অবশ্য বাগানটা ভালোই লাগছে। তো এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে, মোটো ব্লগ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে রাখতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।